নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেস এ আপনাদের স্বাগত জানাই। নরমাল স্যান্ডউইচ খেয়ে যদি আপনারা বোর হয়ে থাকেন, তাহলে এরকম একটা চটপটা আর প্রোটিন রিচ স্যান্ডউইচ কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। এটা সত্যি বলতে কি সবাই ছোট থেকে বড় প্রত্যেকটা লোকের খুব ভালো লাগবে। ইভেন যারা ডায়েট করে তারাও কিন্তু এই স্যান্ডউইচটা অনায়াসেই খেতে পারে। তাহলে চলুন দেখে নিই আমি স্যান্ডউইচটা কিভাবে বানালাম। প্রথমে আমি স্যান্ডউইচের জন্য একটা চাটনি বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি এক মুঠো পুদিনা পাতা, ধনে পাতা আর এখানে নিয়েছি একটুখানি বিট নুন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে টেবিল স্পুন মতো টক দই। এটাকে আমি খুব সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এটা তৈরি হয়ে গেছে। প্রথমে আমি পাওভাজি স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে আলু সেদ্ধ করে এটাকে স্লাইস করে কেটে নিয়েছি আর পনিরের এরকম স্লাইস করে নিয়েছি। আর এখানে যেহেতু এটা পাওভাজি স্যান্ডউইচ, এখানে কিন্তু আমি একটা মশলা তৈরি করব। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ১.৫ চামচ মতো পাওভাজি মশালা। এটা নরমালি আজকাল আমাদের সবার বাড়িতেই কিন্তু থাকে। তারপর নিয়ে নিচ্ছি এখানে ১/২ চামচ মতো ধনের গুঁড়ো, ১/২ চামচ জিরের গুঁড়ো আর 1/4 টিস্পুন মতো একটুখানি গরম মসলার গুঁড়ো। এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে পাওভাজি ব্রেড নিয়েছি। আপনারা চাইলে যেকোনো ব্রেড ইউজ করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো বাটার। বাটারটা একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো পাওভাজি মশালা, যেটা মসলাটা আমি তৈরি করলাম, আর একটুখানি নুন আর সামান্য একটু ধনেপাতা কুচি। এটাকে একটু হালকা জাস্ট ফ্রাই করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু রসুন কুচি। এবার এই মশলাটার মধ্যেই যে ব্রেডটা আমি কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। এটাকে ভালো করে দুদিকটা আমি একটু সেঁকে নেব। এটাতেই কিন্তু এটার টেস্টটা আসবে। আমি এখানে দুদিকটা ভালো করে সেঁকে নিয়েছি। এবার এটাকে আমি তুলে রাখবো। এখানেই আমি দিয়ে দিচ্ছি আরো সামান্য একটু বাটার। এর মধ্যে আমি সেদ্ধ করা আলু আর পনিরের টুকরোগুলো দিয়ে একটুখানি হালকা নেড়েচেড়ে নেব। এর ওপরেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে দুদিকটাই একটু উল্টে পাল্টে সেঁকে নেব। একটা দিক আমার হয়ে গেছে, আরেকটা দিকও এভাবে উল্টে দিলাম। পনিরটাও ঠিক একইভাবে এরকম ভাবে ফ্রাই করে নেব। এবার এখানে আমি এই আলুগুলোকে প্রথমে সাজিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি পনিরটাকে। এর ওপরে আমি দিয়ে দিলাম একটু শসা। আপনারা চাইলে এখানে গাজরও দিতে পারেন, কিন্তু আমি দিইনি। এখানে আমি দিয়ে দিলাম একটু টমেটো আর এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো করে পেঁয়াজ। এবার আমি এখানে একটুখানি নুন,
একটু সামান্য লেবুর রস আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এটা কিন্তু একদম রেডি। চিকপি স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ সেদ্ধ করা চিকপি মানে কাবলি চানা। এটাকে আমি হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। দেখুন, এটা এরকম স্ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এখানে দিয়ে দিচ্ছি হাঙ্কার ২ টেবিল স্পুন। আমি এখানে দইটাকে একটা ছাঁকনির মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তার উপর দিয়ে দিলাম আমি একটু লেবুর রস। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা কিন্তু এখানে বাদ দেয়া যাবে না, কেননা যেহেতু টক দই অনেকটাই পড়েছে, সেজন্য চিনির গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন। এবার ওপর দিয়ে দিয়ে দিলাম একটু কুচনো পেঁয়াজ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আরেকটা জিনিসও তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু বাটার। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা। আপনারা এখানে আদা কুচিও কিন্তু ইউজ করতে পারেন। এর ওপর দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা কুচি। এটাকে ভালো করে একটু মিশিয়ে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিলাম মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা, সেটা হচ্ছে ছোলে মশালে। এটা নরমালি বাজারে কিনতেও পাওয়া যায় সব জায়গায়, এবং আমাদের বাড়িতেও কিন্তু এখন নরমালি এটা থাকেই। আমি আরেকটু বাটার দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। একটু জাস্ট ভেজে নেব। এই মিশ্রণটাও আমি এই আম ছোলার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা অবশ্যই বানাবেন। দেখবেন এটার টেস্টটা কিন্তু দারুণ আসে। এটাকে আমি হাত দিয়ে গোল, গোল করে এরকম চ্যাপ্টা আকারের গড়ে নিলাম। এখানে আমি বাটার দিয়ে এই আম বড়াগুলোকে ছেড়ে দিয়েছি। এটা বেশিক্ষণ ভাজা হবে না। জাস্ট দুদিকটা এরকম হালকা একটু ব্রাউন করে ভেজে নিলেই হবে। এটা কোনো ফ্রাই হচ্ছে না। জাস্ট একটু টেস্টের জন্য এটা করা হচ্ছে। এগুলো হয়ে গেছে। দেখুন, এগুলো কিন্তু নরমই থাকবে, শক্ত কিন্তু হবে না। জাস্ট একটু লাল, লাল করে সেঁকে নিলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য আরেকটু বাটার। এবার আমি ব্রেডটাকে জাস্ট একটু সেঁকে নেব এর মধ্যে। এটা দুটো দিক ভালো করে একটুখানি সেঁকে নেব। দেখুন, এখানে কিন্তু আমি সেঁকে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেই চাটনিটা আমি ১ম তৈরি করেছিলাম ধনেপাতার, সেটাকে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি লেটুস থাকে, আপনারা লেটুসের পাতাও এর উপর দিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই দিইনি। এবার আমি একটা করে বড়া এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু ভাজা কিছু না, এটা কিন্তু ভীষণই হেলদি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। এই পেঁয়াজটা আপনারা চাইলে একটু ভিনিগারে ভিজিয়ে রেখেও দিতে পারেন। তাহলেও কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। আমি সেটা করার সময় পাইনি। আর ওপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি টমেটো। এখানে দিয়ে দিলাম সামান্য একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো। এখানে দেখুন, একটা দিকে ধনেপাতা দিয়েছিলাম, আর একটা দিকে আমি
এখানে টমেটো সস দিয়ে এটাকে বন্ধ করে দিলাম। এখানে আমি একটুখানি বাটার নিয়ে সেটাকে গলিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ধনেপাতা কুচি আর অল্প একটু চিলি ফ্লেক্স। এবার এটাকে আমি এটার উপরেই ভালো করে ব্রাশ করে দেব। এটা দেওয়ার জন্য এটার টেস্টটা কিন্তু আরো বেড়ে যাবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। নিন, তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচ দুটো। এই স্যান্ডউইচ দুটো কিন্তু সত্যিই খুব চটপাটা খেতে হয়। আপনারা অবশ্যই বানাবেন, খাবেন এবং রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।